তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের মহোৎসব। তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ও তাৎপর্যপূর্ণ লোক উৎসব হিসেবে সুপরিচিত। গোমতী জেলার করবুক ব্লকের অন্তর্গত তীর্থমুখ বা ডুম্বুর এলাকায় অবস্থিত রাইমা ও সাইমা নদীর পুণ্য সঙ্গমস্থলে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গোমতী নদীর উৎসস্থল হিসেবে খ্যাত এই তীর্থমুখ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং রাজ্যের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক পবিত্র কেন্দ্র। ২০২৬ সালের রাজ্যস্তরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা আজ ১৩ই জানুয়ারি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মেলার শুভ উদ্বোধন উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পবিত্র নদী সঙ্গমে পুণ্য স্নান, ধর্মীয় আচার অনুষ্ঠান, দেবদেবীর পূজা ও লোকাচার পালনের মধ্য দিয়ে আজ তীর্থমুখে এক মহোৎসবের আবহ সৃষ্টি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী, সাধু সন্ন্যাসী, পর্যটক ও দর্শনার্থীর সমাগমে তীর্থমুখ এলাকা পরিণত হয়েছে এক বিশাল মিলনক্ষেত্রে। মেলার শুভ উদ্বোধন করেন প্রফেসর ড মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া, যিনি টিআরপি অ্যান্ড পিটিজি, সমবায় ও অল্পসংখ্যক কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। এছাড়াও রাজ্য সরকার ও টিটিএডিসির একাধিক মন্ত্রী, বিধায়ক, কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলার গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করেন। মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা ও উন্নত পরিকাঠামোগত উদ্যোগ। পরিষ্কার পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও পর্যটন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে মেলার আনন্দ উপভোগ করতে পারছেন। এই মেলায় স্থানীয় উপজাতি সংস্কৃতির বিশেষ ছোঁয়া লক্ষ্য করা যায়। লোকসঙ্গীত, নৃত্য দলগুলোর মনোমুগ্ধকর পরিবেশনা, হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীর সম্ভার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি ত্রিপুরার জাতি জনজাতির মিলন, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য প্রতীক। রাজ্যের সমৃদ্ধ লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে এই মেলা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকের খবর প্রতিবেদন হেডলাইনস টুডে।